কাপ নেওয়ার আশা করা যাবে না। ব্যাটিং সাইডটা দিয়া ভাই এই খায় লাভ নাই, 60 টাকার মাল 120 টাকা দিয়ে কিনা খাওয়ার দরকার নাই। আমাদের ভিতরে অনেক কষ্ট, কিন্তু মুখে অনেক হাসি, তাই এই জন্য খাইতেছি আর কি। কতটা কষ্ট আসলে লাগতেছে ভাই? ভাই এটা একদম সহজ ম্যাচ ছিল, সবাই ছিল যে আমরা খুব হেসে খেলে জিতবে বাংলাদেশ। আমরা ভাবছি 40-45 ওভারের মধ্যে 5-7 উইকেটের মধ্যে আমরা জিতে যাব, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশ দলটা এরকম আশাহত করবে, আমাদের হৃদয়টা ভেঙে দিবে, আমরা এটা ভাবতে পারিনি। এবার যদি ব্যাটসম্যানরা যদি ভালো কিছু না করতে পারে আর সে যদি এটার উপরে যদি কাজ না করতে পারে, তাহলে এই বাংলাদেশে আর কোনোদিন কাপ নেওয়ার আশা করা যাবে না, কারণ এই হলো সুযোগ। না আমি আর মিষ্টি করে আমার কষ্ট আছে। দেখেন বোলিং সাইডটা আল্লাহর রহমতে অনেক স্ট্রং, অনেক, যে কোনো দেশ ভয় পায়, কিন্তু আমাদের ব্যাটিং সাইডটা দিয়া ভাই এই খায় লাভ নাই। এই 60 টাকার মাল 120 টাকা দিয়ে কিনা খাওয়ার দরকার নাই। আর যে এত কষ্ট করে আসলে মাঠের ভিতরে খেলা দেখতে আসেন, তখন আসলে ম্যাচ হারলে কতটা কষ্ট লাগে? ম্যাচ হারাটা তো কোনো ফ্যাক্ট না ভাই, খেলায় হার জিত থাকবো, কিন্তু এরকম না যেভাবে বোলিং করে যেভাবে এরা ট্যাকেল দিছে, যদি ব্যাটিং এর বারবার দুর্বলতার কারণে যদি হারি, এই দুঃখ কারে করবেন? এই যে সারাদিন রোদের ভিতরে পুরাইয়া 11টার সময় খেলা দিছে, যেন বিকেলে খেলার কথা হয় না, 11টার সময় খেলা দিছে, রোদের উপরে খারাইয়া থাকে। এই যে খেলাগুলো দেখলাম, এত ঘাম ঝরাইলাম, লাভটা হইলো কি? শেষে যায় একটা লোক হারা ম্যাচে একটা 6 হয়েছে। তা একটা 6 দেখার লেগে কি এত কষ্ট করছি? একটা স্ট্রাইকার নাই, একটা ভালো ব্যাটসম্যান নাই, একটা টেকসই কোনো ব্যাটসম্যান নাই, যে যার মতন খেলে। তো এটা তো খেলা না। আজকে যদি তামিম ইকবাল যদি ব্যাটসম্যানের দিকটা যদি না ফলো করে, তাহলে এই ক্রিকেট মানে পুরো ধ্বংস করে আলাইব। তো সুযোগ আছে, ওনাদের সুযোগ আছে, আল্লাহর রহমতে দোয়া করি যাতে এটা দিকটা একটু খেয়াল করে।